যে আমাদের দেশে একটা টেন্ডেন্সি আছে যে এটাই ইতিহাসের শুরু আমাদের এবং এটাই ইতিহাসের শেষ, সবকিছু এখান থেকে ৭১ই শুরু ৭১ই শেষ, এরকম একটা টেন্ডেন্সি আছে। বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে এই টেন্ডেন্সিটা বেশি আছে। তো এটা একটা বড় সমস্যা। এটা হলে এটার ফলে বিভিন্ন ধরনের উগ্রবাদী টেন্ডেন্সি তৈরি হয় আর কি, যেটা আমরা আওয়ামী লীগের সময় দেখছি। এবং ইভেন বাংলাদেশি জাতীয়তাবাদ যেটাকে বলা হয় সেটাও এই টেন্ডেন্সি থেকে মুক্ত না, কারণ ওটাও স্টার্টিং পয়েন্টটা ধরে ৭১ সালকে। ঠিক আছে, ৭১ সালকে ধরেই তো বাংলাদেশি জাতীয়তাবাদ আসবে কোত্থেকে, বাংলাদেশ হওয়ার পরে, তার আগে তো আসতেছে না। তো এটা তো এই ৭১ কেন্দ্রিকতা এটা ক্ষতিকর, কিন্তু ৭১ একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এটা সলভ করার দরকার আছে, এটা নিয়ে আলোচনা করার দরকার আছে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স ইন দ্য হিস্ট্রি অফ দিস ল্যান্ড। এই ভূখণ্ডের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর একটা এটা, এবং এটা নিয়ে এই জন্য আমাদের ভালো রকমের পড়াশোনা, বোঝাপড়া, অ্যানালিসিস, অবস্থান থাকা দরকার। এবং এটা একটা বিশেষ দরকার আছে, কারণ এটাকে নিয়ে বা এটাকে ইউজ করে ইসলাম নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়। বিশেষ করে ইসলামের যে রাজনৈতিক প্রকল্পগুলো আছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। আচ্ছা, সো এই কারণে ডিটেইলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা দরকার। কিন্তু সমস্যা হলো যে আমরা ডিটেইল আলোচনা করতে পছন্দ করি না। আমরা চাই এক লাইনের সামারি, যে ও খারাপ ছিল, ও ভালো ছিল, বা এটা বা ওইটা, এই টাইপের এক লাইনের সামারি আমরা চাই। বাট এখানে আসলে বিভিন্ন ধরনের জটিলতা আছে, একটা জট আছে। তো আমি চেষ্টা করবো কিছুটা এখানে আলোকপাত করার, ইনশাআল্লাহ। তো এখানে ইসলাম কোথায় আসবে? ইসলাম যেটা করবে সেটা হলো, ইসলাম আমাদেরকে একটা ফ্রেম দেয়, একটা ফ্রেমওয়ার্ক দেয়, যেটা টাইমলেস, চিরন্তন। যে কোনো সময় আমরা এটা প্রয়োগ করতে পারবো, কাজে লাগাতে পারবো। এখন আমাদের কাজ হলো লোকাল রিয়ালিটি, আমাদের যে এই অঞ্চলের বা এই সময়ের, এই সমাজের যে বাস্তবতা, সেটা অনুযায়ী ইসলামের এই ফ্রেমওয়ার্কটাকে প্রয়োগ করা। এটা হলো আমাদের দায়িত্ব। ঠিক আছে, গ্রাউন্ড রিয়েলিটি বোঝা, সমাজকে বোঝা, সমাজের পালস বোঝা, এবং সেটা অনুযায়ী নিজেদের দাওয়া যেটা, সেটাকে ক্যালিব্রেট করা, সেটা অনুযায়ী নিজের দাওয়াটাকে রেডি করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এটা দাওয়ার ক্ষেত্রে, দিনের কাজের ক্ষেত্রে এহসানের অংশ, এক্সেলেন্সের অংশ। আপনি যেন তেনভাবে কাজ করতে পারেন, কিন্তু এটা তো উচিত না, আপনার উচিত এহসানের সাথে কাজটা করা। সো এই জন্য এই রিয়ালিটিটা বোঝা, সমাজ বাস্তবতা, গ্রাউন্ড রিয়ালিটি বোঝা এবং সেটা অনুযায়ী প্রেজেন্ট করাটা জরুরি। এবং আবারও এখানে ৭১-এর প্রয়োজনীয়তা চলে আসে। পাশাপাশি এখানে একটা ছোট্ট পয়েন্ট বলি, এটার মানে এটা না যে গ্রাউন্ড রিয়ালিটি বুঝতে হবে, প্রেক্ষাপট বুঝতে হবে, ওভাবে ইসলামকে প্রেজেন্ট করতে হবে, এটা সত্য। তার মানে এটা না যে ইসলামকে চেঞ্জ করতে পারবো আমি। এটা হলো প্যাকেজিং আর প্রেজেন্টেশনের বিষয়। মনে করেন পাঠাও রাইডার, ঠিক আছে, পাঠাও রাইডার, সে একটা পার্সেল নিয়ে যাচ্ছে। পার্সেলটা সে চেঞ্জ করতে পারবে না, পার্সেলটা সে খুলতে পারবে না, এখানে কোনো কিছু সে বদলাতে পারবে না। কিন্তু সে এটা কীভাবে ডেলিভারি করবে, প্রেজেন্টেশনটা, এখানে তার অপশন আছে। সে হইতে পারে যে বেল দিল, দরজা খুললো, এটা উড়ায় মারলো তার মুখের উপরে, এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আরেকটা হতে পারে যে সে সালাম দিল সুন্দর করে, বুঝে পাইছেন স্যার, সব কিছু ঠিক আছে কিনা, থ্যাংক ইউ, এটসেট্রা। এটা আরেকটা অ্যাপ্রোচ। সেটা প্রেজেন্টেশনের বিষয়, এটা সাবস্টেন্স চেঞ্জ করার বিষয় না। ইসলাম ইসলামের মতোই থাকবে, আপনার প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি গ্রাউন্ড রিয়ালিটিগুলো মাথায় নেবেন। আচ্ছা, এখন ৭১-এর